হোয়াটসঅ্যাপ গাইস, আজ আবার একটি নতুন গেমে চলে এলাম। এটার নাম হলো জেনশন ইমপ্যাক্ট। মোবাইলের একটি হাইয়েস্ট গ্রাফিক্সের একটি ওপেন ওয়ার্ল্ড গেম, যেটা পিসি গেমের থেকে কোনো দিক দিয়ে কম নয়। সো আজকে আমরা এটার মধ্যে একটা ডোমেইন ওপেন করতে যাচ্ছি, যেটাকে পিসি গেমের মধ্যে ডানজান বলা হয়। তো এটার মধ্যে গেলে কিছু মনস্টার মারতে হবে এবং এই রিওয়ার্ডগুলো আমরা পাবো। স্টার্ট করে দিলাম, 4টি ক্যারেক্টার সিলেক্ট করে আমরা আবারও স্টার্ট করলাম। এখান থেকে আমরা একটা ক্যারেক্টার পাল্টে নেব। এই ক্যারেক্টারকে আমরা পাল্টে নিই, এরপরে স্টার্টে ক্লিক করব আমরা। সো ফাইনালি আমরা ডানজানে চলে এসেছি। এখন আমরা সামনে যেতে হবে। আগুনের ভেতর দিয়ে আগে বক্সগুলো ওপেন করে নিই, এখান থেকে কিছু না কিছু পেয়ে যাব আমরা। সো এগুলো ওপেন করলে আমরা কিছু না কিছু পাবো। একটা আলু পেলাম আমরা এখান থেকে, যাই হোক কোনো ব্যাপার না। সামনেগুলো ওপেন করে নিই। তো এখন আমাদেরকে আগুনের ভিতর দিয়ে যেতে হবে। তো আমরা তাড়াতাড়ি করে চলে যাই ফ্লাশ মেরে। সামনে থাকা ল্যাবটি আমরা ওপেন করে নেবো। এটা হলো চেক পয়েন্ট। আমরা মরে গেলে আবার এখান থেকে আমাদের রিস্পন করবে। এখন এখানে থাকা মাঝখানের বাটনটি আমাদেরকে ওপেন করতে হবে। এটা লক করা আছে, যার জন্য দুই দিকে দুইটা পাওয়ার সাপ্লাই আছে। সো এখন আমাদের এই পাওয়ার সাপ্লাইগুলো অফ করতে হবে, যার জন্য এই ড্রামগুলো ফাটাতে হবে। সো এক পাশটা অফ হয়ে গেল, অন্য পাশটাও করতে হবে। উপরে ড্রাম আছে, আমরা ওগুলোকে ফাটিয়ে দিই। সো ওগুলো ব্লাস্ট হয়ে এটা অফ হয়ে গেল পাওয়ার সাপ্লাই। এখন আমরা ওপেন ডোর করলাম। সো এখন আমাদেরকে সামনে যেতে হবে। আমরা আমাদের কিউটিকে সিলেক্ট করে নিয়েছি। এখন এখানে একটা ফাইট নিতে হবে। সো আমরা এদেরকে মারবো। এদের মতো মনস্টার এসছে আমাদের সাথে মারিতে, এবং ইটার কোপ পাঁচাংশ কোপ দিতেছি আমরা এদেরকে। এদেরকে মারার পর আমাদেরকে আরেকটা দরজা ওপেন করতে হবে এবং সেখান থেকে আমাদের পরের মিশনে যেতে হবে। তো এদেরকে তো আমরা প্রায় শেষ করে দিয়েছি। এখন এখানে যা লুট পড়ে আছে তা নিয়ে নেবো। একটা মূলা পেলাম, এই বক্সগুলো খুলে নিই আমরা। আবারও একটা আলুই পেলাম। এই গেমের থেকে আলু ছাড়া আর কিছু দেয় না নাকি? গাইস, আপনাদেরকে একটা জিনিস সাজেস্ট করব, যে যাদের ভালো ফোন আছে 8GB 6GB র্যামের, তারা অবশ্যই এই গেমটা খেলবেন। এটার সেই একটা গ্রাফিক্স এবং পিসি গেম থেকে কোনো দিক দিয়ে কম নয়। এটা অনেক বড় ম্যাপ, যেটা আমি আপনারা কমেন্ট করলে পরের ভিডিওতে দেখিয়ে দেব। পুরো ম্যাপ এক্সপ্লোর করে দেখাবো। এখন এই মিশনটা পূরণ করি। এটা অনেক কোরিয়ান সবগুলো বেলুন ফাটাতে হবে। সো ফাইনালি আমরা একটা বেলুন ফাটিয়ে নিয়েছি। এখন দ্বিতীয়টাকে ফাটাতে হবে। তো এটা ফাটানো একটু টাফ, কারণ এটা আর একটু দূরে, তারপর চেষ্টা করতে হবে। সো দ্বিতীয়টাও ফাটানো হয়ে গেছে এবং তৃতীয়টা, তো ওইটাও ফেটে গেছে। এখন আমরা গ্লাইডার দিয়ে এই হাওয়ার মধ্যে দিয়ে উড়ে চলে যাব পরের গেটে। সেখানে আমরা একটা চেস্ট পাবো, যেটা নিয়ে যেতে হবে আমাদেরকে। এখানেও আলাদা আলাদা মনস্টার থাকবে, সেগুলোকে আমাদের মারতে হবে। এই যে চলে এসেছে, ইলেকট্রিক লেজার গান দিয়ে আমাকে মারতে চাইছে। আমার কিউটির এক শট দিয়ে মরে গেছে। ওরে বাবা, এর তো শিল্ডও আছে, শিল্ডটাকে ফাটাতে হবে। এরা কোনো ব্যাপারই না। কোপ খা, 3টা কোপ মারবে একে একে। এই গেমে সবথেকে বেস্ট ক্যারেক্টার হলো এটা ডিলাক, যে একসাথে 3টা কোপ মারতে পারে, এবং এই বড় কোপটা মারলে এরা মরে যায়। তো এদেরকে মারা শেষ, শুধু একটাই আছে লেজার গানওয়ালা। এরা খেলা পারে না, এদেরকে কেন দেয় আমার কাছে? আমার সামনে দিকে বড় বড় মনস্টার। সো এই বক্সটা আমাদের ওপেন করতে হবে। এখান থেকে আমরা অনেক কিছু পেয়ে গেলাম, যেটা আমাদেরকে পরবর্তীতে গান আপডেট করা বা ক্যারেক্টার আপডেট করায় কাজে লাগবে। এখান থেকে লিভ নিতে হবে আমাদেরকে।
এই গেমটা আমি আপনাদেরকে কেন খেলার জন্য সাজেস্ট করছি অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। এই গেমটার মধ্যে দিন হয়, রাত হয়, বৃষ্টি হয়, বিজলি পড়ে, মানে সব কিছুই হয়। পানির নিচে আলাদা দুনিয়া বানিয়ে রেখেছে এরা। তো এই জন্য আপনাদেরকে সাজেস্ট করলাম। আমরা একটা ক্যারেক্টার চেঞ্জ করে নিলাম। এখন আমরা যাব আরেকটা ডানজন খোলার জন্য। তার আগে কিছু কাজ আছে, সেটা করে নেই। তো এখন এই গেমের মধ্যে বৃষ্টি হচ্ছে, তার জন্য আবহাওয়াটা একটু খারাপ হয়ে আছে। সামনে থাকা ফলগুলো আমরা গাছ থেকে নিয়ে নেব। তো এই বেরিগুলো আমরা নিয়ে নিলাম। এটা পরবর্তীতে আমাদেরকে খাওয়ার কাজে লাগবে, যার মাধ্যমে আমরা ক্যারেক্টারের হেলথ বাড়াতে পারবো। মানে স্ক্যান করে দেখে নিই আশেপাশে কিছু আসছে কিনা। সামনে একটা অ্যাপ 7 আপডেট করার কিনা আছে, এটা নিয়ে নিই। নেওয়ার জন্য আমাদেরকে লাভ দিতে হবে। হ্যাঁ, চলে এসেছে আমাদের কাছে। আমরা সামনের দিকে এগিয়ে যেতে থাকি এবং ম্যাপ ওপেন করে টেলিপোর্ট করতে হবে আমাদেরকে এত দূর পর হেঁটে যাওয়ার। তো এখানে আমরা চলে এসেছি। সামনে থাকা আরেকটি টোকেন আছে, সেটাও আমরা নিয়ে আসবো এখন, যা দিয়ে আমরা আপডেট করতে পারবো। তো এখানে মনস্টারগুলো আছে, কিন্তু আমি এদের সাথে ফাইট নিব না। আমরা চলে যাব। আসতে যখন মেরিয়ে দিই, বরফ হয়ে গেছে এক আঘাতেই। ভাই এদের মধ্যে নো প্লেয়ার কেন যে দেয় গেমের মধ্যে বুঝতে পারি না। কিউটি ক্যারেক্টার দেখেন ভাই, সুন্দর একটা ক্যারেক্টার। এই গেমের মিশন হলো এই ক্যারেক্টারটার ভাইকে একটা মনস্টার ধরে নিয়ে গেছে এবং তার ভাইকে উদ্ধার করার জন্য আমাদেরকে আর কি লেভেল বাড়াতে হবে এবং অনেকগুলো মনস্টারের সাথে ফাইট করতে হবে। তারপরে আমরা এর ভাইকে বাঁচাতে পারবো। সো আমরা এখন স্ট্যাচু অফ 7টাকে আপডেট করে নিই। সো আমরা এখানে অফার অলে ক্লিক করলে এটা আপডেট হয়ে যাবে এবং আমাদের স্ট্যামিনা বেড়ে যাবে কিছুটা। যারা জানেন না স্ট্যামিনা কি, তাদেরকে বলে দেই। আমরা যখন গ্লাইডার দিয়ে গ্লাইড করি বা কোনো পাহাড়ে চড়ি, পাহাড় বেয়ে বেয়ে, তখন স্ট্যামিনা অনেক দরকার পড়ে। কারণ স্ট্যামিনা না থাকলে তখন আমরা পাহাড় থেকে। তো আমরা এই ডানজনটাতে যাব, তাই এটাকে টেলিপোর্ট করলাম। সো এটার সামনে আমরা চলে এলাম। এখন আমরা এর ভেতরে যাব। টেম্পল অফ উল, এটা ওপেন হয়ে গেল। এই মিশনটা আমরা আগে একবার খেলেছি, হয়তো চ্যালেঞ্জ কমপ্লিটেড দেখাচ্ছে। তারপর আমরা আরেকবার খেলবো, যাতে এটা কমপ্লিট করলে ভালো ভালো। সো আমরা চলে এসেছি। কারণ আমরা সামনে গেলে আমাদের চেক পয়েন্ট ওপেন হয়ে যাবে। এগুলো আগে ভেঙে নিয়ে নিই। এখানে অনেক কিছু পেয়েছি আমরা, আগের বারের মতো ধাপ্পা দেয়নি। সামনে মনস্টার বসে আছে। এরা কি মানুষ নাকি শুকর? শরীর হলো মানুষের মতো আর মাথা হলো শুকর না পেঁচার মতো দেখতে। তাও তো আবার নুব, খেলাই পারে না। এসে সবগুলো মারা খেয়ে যায়। আমার একটা ক্যারেক্টার হাতে বরফ হয়ে গেছে, আসছে রেখে ফাইট করতে। এদেরকে কপটা দিয়ে নিই আমি। এদেরকে মারার পরে আমাদেরকে সামনের 3টা দরজা আছে, 3টা দরজাকে আর কি ঢুকতে হবে একটা একটা করে। তো যেটা লাস্ট হবে সেটাতে আমাদের মিশন কমপ্লিট হয়ে যাবে। তাই এইকে মারতে আবার কি লাগে, আর কিউটি যথেষ্ট। সো এরা শেষ। এখন আমরা এই সামনে থাকা 3টা দরজার মধ্যে প্রথমটাতে ঢুকবো। সো প্রথমটা ওপেন হয়ে গেল। কারণ আমরা এটার মধ্যে যাব। এর সামনে দেখে আরো একটা দরজা। সো এটা ওপেন হয়ে গেল অটোমেটিক। চেক পয়েন্টও আছে, যেটা ওপেন করে নিই। ভাই এদের মতো নুবরা কি কেন দেয়? বড় বড় মাস্টার দেবে আমার কাছে ফাইট করার জন্য। কোপটাই তো সহ্য করতে পারবে না। From whence you came, forth my blade.
যে বরফ ফেলে দেই, কুড়ালে খুব দেই, দিয়ে তারপর Retribution! গন্ডারের চামড়া। এবার মট তো আমার আঘাত করতেই পারস না, উল্টা আমার আঘাত গুলোই খাস। শেষ, ফাইনাল ইয়ার। আমাদের দরজাটা ওপেন হয়ে গেল। এখন আমরা দ্বিতীয় আরেকটা দরজার মধ্যে যাব। এখানে যেতে পারবো না, যেতে পারলে আমরা চেস্টগুলো নিয়ে নিতাম। তো যাওয়া যাবে না, তো আমরা পরবর্তী দরজায় যাই। দ্বিতীয় দরজায় আমরা এখন যাব ইলেকট্রো ট্র্যাপ। সেটা ওপেন হচ্ছে। আমার দরজাটা ওপেন হয়ে গেল। You are eavesdropper. আরে এখান থেকে এবার মানুষ আছে, সে অটোমেটিক আগুনের কাছে ড্যামেজ খাচ্ছে। সো আমরাও যাই মারি, কিউটের হাতে মার খাই। কিন্তু দেখি ম্যাজিশিয়ান কাক নাকি ছাড়ছে আমার উপরে, আইসা মারতেছে মারতে। ওরে মেরে দিই, তাহলে আর কাকগুলো কিছু করতে পারবে না, এগুলো অটোমেটিক মরে যাবে। Blink. কুকটা খা আগে, এবার বরফ বানিয়ে শিল্ড চালু করে। কুকটা নিয়ে Submit for নুব, এই নুব বট থেকে আসছে গেমের মধ্যে। a touch of frost. আসবে প্রো প্লেয়ার। Worked up. Windblade. Prepare to be blown away. এই জাদু করতে আসলে জাদু করতে দেওয়া যাবে না, তাহলে আমার ব্যান্ড বাজিয়ে দেবে, বাড়ি মারতে হবে। কি শিল্ড চালু করে নিস না, টাকা মরে যায়। Let me তাও মরে না, এখনো শিল্ড আছে। shine long. ফাইনালি মরলো। চ্যালেঞ্জ কমপ্লিট। আমাদের এই ডানজানের মিশনটাও কমপ্লিট হয়ে গেল। এখন আমাদেরকে লিভ নিতে বলছে, সো লিভ ডানজান। সো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।